অকালে মরবেন না, জীবনটাকে উপভোগ করুন। রোগ হয়েছে তার চিকিৎসা আছে, রোগ হয়েছে তার চিকিৎসা অবশ্যই আছে। জ্বর হলে ওষুধ খেলেন 2 দিনে ঠিক হয়ে গেল না, ওর একটা কোর্স আছে, কোর্সটা কমপ্লিট করতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন আপনার কি হয়েছে। যদি আপনাকে ব্লাড টেস্ট দেয় ডাক্তার, তাহলে ব্লাড টেস্টগুলো করান, তাহলে ধরতে পারবে আপনার প্রবলেমটা কোথায় হয়েছে। কিন্তু রোগকে পুষে রাখবেন না নিজের শরীরে, একদম না, তাহলে পড়ে যাবেন। পড়ে গেলে কিন্তু কেউ দেখবে না, বিছানা সজ্জা হলে আপনাকে সবাই অবহেলা করবে, ভালো তো বাসবেই না, হয়তো 2 টাকা দিয়ে হেল্প করবে, তাই তো? এর বেশি তো করে করবে না। 2 টাকা দিয়ে হেল্প সবাই করতে চায়, কিন্তু যখন দিতে দিতে যখন তারা ফেড আপ হয়ে যায়, তখন তারা আপনাকেই বিরক্তকর লাগবে। স্বাস্থ্যই কিন্তু সম্পদ। শরীরটাকে সুস্থ রাখতে গেলে, ভালো রাখতে গেলে, ভালো থাকতে গেলে ডাক্তার দেখাতে হবে, ওষুধের কোর্স কমপ্লিট করতে হবে, ঠিক মতন খাবার খেতে হবে। আপনার প্রবলেম হচ্ছে টাকা নেই, আপনার ফ্যামিলিকে বলুন, সে আপনার কথা শুনছে না, তাহলে ঠিক আছে অন্য কারো কাছে যান, গিয়ে তাকে আপনার বিষয়টা বলুন যে আমার অসুবিধা হচ্ছে, এই হচ্ছে, ওটা হচ্ছে, প্রবলেম হচ্ছে। যদি একদম না পারেন, সরকারি হসপিটালগুলো তো আছে, সেখানে যান, চিকিৎসা করেন, তাকে বিনামূল্যে অনেক কিছু ফ্রিতে হয়ে যায় হয়তো। নাকি সবসময় আপনাকে যেতে হবে সেই ভিজিট দিয়ে ডাক্তারের কাছে, কিন্তু ওখানে ভিজিট দিতে গেলে আপনাকে ঘোরাবে, খালি ঘোরাবে। কিন্তু আপনি হসপিটালে যান, একটু ধৈর্য ধরুন, একটু কষ্ট করুন, তারপরে তো আপনাকে দেখবে। না আপনি যদি নিজেই সিদ্ধান্ত নেন যে আমি ডাক্তারের কাছে যাব না, আমাকে দেখে না ভালো করে, এ করে না, কিন্তু সরকারি ডাক্তাররা কিন্তু কাজ করে, ভালো করে। আপনি চেষ্টা করুন, অবশ্যই হবে। টাকা নেই তাতে কি আছে, ফ্রি হসপিটালগুলো তো আছে, ওখানেও চিকিৎসা হয়, হয় না? হয়। টাকার খেলা তো সব জায়গায় থাকে, কেন থাকবে না? ভালো মন্দর দেশ এটা। ভালো থাকতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, উঠে দাঁড়াতে হবে। অসুস্থ বলতে বলতে নিজে ভেঙে যাবেন, বিছনা শয্যা হয়ে যাবেন, এটা ঠিক না। ও কাকু, শুনছেন আমার কথা? খারাপ বলছি না, বুঝলেন? মনে কিছু করবেন না, আপনার স্বাস্থ্যের কথা ভেবেই আমি কথাটা বললাম, একদম রাগ করবেন না। কারণ স্বাস্থ্য এমন একটা জিনিস, ভেঙে গেলে কেউ দেখবে না, অবহেলার পাত্র হয়ে থাকে। ঠিক মতন খাবারও দেওয়া কেউ থাকে না, আপনাকে 1 দিন দেখবে, 10 দিন দেখবে, তারপর আর দেখতে চাইবে না। লোকটা তো ওরকমই, 1 দিন ডাক্তারের কাছে দেবে, 2 দিন নিয়ে যাবে, 3 দিনের দিন নিয়ে যেতে চাইবে না, নিজেকেই করতে হবে। তাই ছোট্ট একটা রোগকে অবহেলা করবেন না, দেখুন, জানুন, জানতে শিখুন, বুঝতে শিখুন। সুস্থ থাকতে গেলে প্রকৃতির মাঝে যেতে হবে, সবুজ গাছপালার জায়গায় যেতে হবে, মনটাকে ফুরফুরে রাখতে হবে, তবেই তো আপনাকে সুস্থ থাকবেন আপনি। মুক্ত বাতাস, মুক্ত অক্সিজেন, চারিদিকে সবুজ গাছপালা। যদি একান্তই ভালো না লাগে, বাচ্চাদের সঙ্গে খেলা করুন, মনটা দেখবেন ফ্রেশ হয়ে যাবে, প্লাস শরীরটাও ঝরঝরে থাকবে, ভালো থাকবে। ঘরের মধ্যে একা একা বন্দি থাকবেন না, আরও জেলখানা মনে হবে, আরও কষ্ট মনে হবে, আরও অসুস্থ মনে করবেন। হাসুন মন খুলে, প্রাণ খুলে, তবেই আপনি সুস্থ, তবেই আপনি ভালো। শরীর থাকলেই অসুস্থ হবে, জন্মালেই মৃত্যু হবে, সেটা তো সবাই জানে, আর আপনিও তো জানেন। তাহলে ভয় পাচ্ছেন কেন? অকালে কেন যাবেন? পৃথিবীটাকে খুব সুন্দরভাবে থাকুন, সুন্দরভাবে এনজয় করুন। বুঝলেন মশাই কি বলছি? শুনতে পেয়েছেন আমার কথা? সুস্থ থাকতেই হবে, ভালো রাখতেই হবে, সবাইকেই ভালো রাখতে হবে। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, তবেই তো আপনি ভালো থাকতে পারবেন। হাসুন প্রাণ খুলে, বুঝলেন?